আসসালামু আলাইকুম সবাইকে, আশা করি সবাই ভালো আছেন। আমরা ক্লাসটা শুরু করে দিতেছি। আমরা গত ক্লাসে যেটা দেখেছিলাম, আমরা এডিশন, সাবট্রাকশন এবং মাল্টিপ্লিকেশন। এবং আমি সবাইকে বলছিলাম যে সব ক্লাস দেখার পর বা সব একটা মানে একটা এডিশন, সাবট্রাকশন, মাল্টিপ্লিকেশন, যোগ বিয়োগ গুণ ভাগ করার পর আমরা কি জানবো, একটা কি বলে একটা প্রজেক্টে কাজ করব। প্রজেক্ট কি? মনে করেন আমরা যে যে কাজগুলো ইউজ করছি সেটা দিয়ে আমরা একটা ডাকের অঙ্কের মতো করব। প্রথমে বলে রাখি, এক্সেল যদি আপনি বুঝতে পারেন, হ্যাঁ, যে এক্সেল কি বলছে বা এক্সেলের ভাষাটা যদি আপনি বুঝতে পারেন, তাহলে কি হবে, আপনি এটা জানতে একদম সহজ হবে। ঠিক আছে। এখন আমরা একটু আবার রিক্যাপ করি। আমরা গত খাতে শিখছিলাম এডিশন মানে কি যোগ, সাবট্রাকশন মানে কি বিয়োগ, মাল্টিপ্লিকেশন মানে কি গুণ, তারপরে ডিভিশন মানে কি ভাগ। সো এইগুলো আমরা জেনেছিলাম। আজকে আমরা একটা প্রজেক্টে করব। প্রজেক্ট বলতে গেলে আমি সহজ ভাষায় বলি, আমরা যদি একটা গণিত বই থাকে, এই গণিত বইটাই হলো মানে এক্সেল। কত মেটাফরিক ভাবে ধরেন, এটা হলো এক্সেল, যে গণিতিক কাজ টাজ করি এখানে। তো গণিত বইয়ের প্রথম অধ্যায় কি থাকে, কতগুলো আগে কি থাকে, যেমন 1 আর 1 2, 2 আর 2 কত 4, 4 আর 4 6, এভাবে আমরা যোগ করা থাকে। তারপর কি থাকে, কতগুলো উদাহরণ। ঠিক আছে। উদাহরণ কি থাকে, অনুশীলনী। সো আমরা গত ক্লাসে দেখলাম, আমরা শিখলাম কেমন যোগ করে বিয়োগ করে, হ্যাঁ। তারপরে আমরা দেখলাম উদাহরণ কতগুলা, কেমনে এগুলা করে। আজকে দেখবো আমরা অনুশীলনী। ধরেন হুসেন নামে একজন ব্যক্তি, হ্যাঁ। তো হুসেন নামে ব্যক্তি, আমরা এই লেখা আছে যে হুসেন নামে ব্যক্তি, সে পরীক্ষার কুইজ, হুম, সে পরীক্ষার কুইজে প্রথম কুইজে পাইছে 4 মার্ক, 4 মার্ক পাইছে। দ্বিতীয় যে কুইজ ওইটাতে পাইছে আপনার 8 মার্ক। তারপরে মিড টার্মে পাইছে ও কত, এই 28 মার্ক। ঠিক আছে। তারপরে ফাইনালে পাইছে কত, 43 মার্ক, 43 মার্ক। সো এইগুলো তার নাম্বার। এখন এইগুলোর নাম্বার আমরা যোগ করব। ঠিক আছে। আর আরেকটা বিষয় আমরা জানবো, ফর্মুলা এবং ফাংশন। ঠিক আছে। সো আজকে ক্লাসের মূল টপিক হবে অনুশীলনের মাধ্যমে আমরা ফর্মুলা এবং ফাংশনটা বুঝবো। সো প্রথম আমরা এই ডাকগুলো আগে দেখে নিই যে আমরা কি চাইছে। ঠিক আছে। এখানে আমরা যে কন্ডিশন, এই কন্ডিশন বইতে আমরা কাজ করব। সো এখানে আপনার কি আছে, হোসেন নামে একজন ব্যক্তি, ধরেন যে হোসেন কি করতেছে, যে সে তার কুইজ, হ্যাঁ, সে কুইজ করছে। ধরনের তার যে কুইজ, স্কুল কলেজ বা ভার্সিটি, সে কুইজ, এই কুইজে না পাইছে 4 নাম্বার। তারপর যে সেকেন্ড কুইজ, এখানে পাইছে আপনার 8 নাম্বার। তারপর মিড টার্ম, ওখানে পাইছে আপনার 8 টোয়েন্টি এইট নাম্বার, হ্যাঁ। তার ফাইনাল হয়েছে 43 নাম্বার। সো এইগুলো যদি আমরা যোগ করি, তাহলে আমরা যোগ কেমনে করব, আমরা আগে বলছিলাম যে সবসময় এক্সেল যোগ করার ক্ষেত্রে আমরা কি করব, এই চিহ্নটা ইউজ করব, কি, ইকুয়াল চিহ্নটা ইউজ করব। তারপর আমরা যেই গড়টাকে যোগ করতে চাই ওই গড়টা ক্লিক করব। তারপর কি করব, হ্যাঁ, তারপর পরের একটা যোগ চিহ্ন দিব। তারপর পাশের ঘরটা যোগ করব। তারপরে তার যোগ চিহ্ন দিব। তারপর পরে সেল, আমরা জানি যেগুলো সেল বলে, ঠিক আছে না। সেলটা ক্লিক করব, তারপর যোগ চিহ্ন দেব। তারপর পরে সেলটা যোগ করে আমরা এন্টার দিলেই কত হইতেছে, বুঝতে পারছেন? দেখেন কত আসতেছে, 83। সো 83 হইল তার টোটাল নাম্বার। সো এইগুলো আমরা কি করছি, এখানে তো আসি, আমরা দেখি এগুলো আমরা কি করছি। দেখেন এগুলো আমরা কি করছি, ম্যানুয়াল ভাবে, এটা ফর্মুলা ভাবে যোগ করছি। ঠিক আছে। ফর্মুলা মানে কি, ফর্মুলা হলো আপনার পার্ট বাই পার্ট, এই জন্য এইটা, তারপরে এইটা, তারপরে এইটা, তারপরে এইটা। এটা কি আমরা জানি, B2 মানে কি, এই সেলটা বুঝাইছে। ঠিক আছে। তারপর সেলস নেম তো আমরা পড়ছি, যে সেলস, তারপর সেলস নেম, তারপরে কি B3 এই সেল, B4 এই সেল। এই পাশাপাশি সব সেলগুলো ও কি করছে, সব সেলগুলোকে ধরছে, ধরে কি করছে, যোগ করছে। এই সব সেলগুলোকে ধরার পর যে যোগ করাকে বলে, এটা কি বলে আপনার ফর্মুলা। ঠিক আছে। তো সব সেলগুলো ধরার পর যে যোগ করছে সেটা হলো আপনার ফর্মুলা। এই ফর্মুলার মাধ্যমে ও কি করছে, যোগের কাজটা করছে। ঠিক আছে। সো এই ফর্মুলার মাধ্যমে ও কি যোগের কাজটা সম্পূর্ণ করছে, দেখে এটা কি বলে, ফর্মুলা। তো এখন এই সবগুলো যদি আমরা যোগ এইভাবে না করি, আমরা ফাংশন দিয়ে যোগ করি। ঠিক আছে। সো এটা আমরা দেখলাম কেমনে যোগ করে, ফর্মুলার মাধ্যমে। ঠিক আছে। ফর্মুলা কি করে, প্রত্যেক সেলকে ধরে 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 কি করে যোগ করে, প্রত্যেক সেলকে ধরে ধরে কি করতেছে, যোগ করতেছে প্রত্যেক সেল, হ্যাঁ। তো প্রত্যেক সেলকে ধরে ধরে কি করতেছে, যোগ করতেছে, এটা বলে ফর্মুলা। তা এখন ফাংশন কি, ফাংশন হলো এক্সেলের নিজস্ব কিছু ভাষা আছে, এক্সেলের নিজস্ব কিছু
ভাষা আছে। এই নিজস্ব ভাষাকে কি বলে? ফাংশন। এক্সেলের নিজস্ব কিছু ভাষা আছে, সেই ভাষাকে কি বলে? ফাংশন। সো আমরা এখানে তো আমরা ইকুয়াল চিহ্ন দিই, আর সেখানে ইকুয়াল চিহ্ন দিই, তারপরে ফাংশন কি? নিজস্ব, সে নিজের ল্যাঙ্গুয়েজ যেগুলো আমি বলি কথার কথা ধরেন মেটাফরিকভাবে, সেগুলো নিজস্ব ভাষা। তো এখানে এক্সেল নিজস্ব ভাষাতে সাম মানে বোঝায় যোগ, এস এস ইউ এম, সাম। সাম লেখার পর আমরা একটা ফার্স্ট ব্র্যাকেট দিলাম। সাম লেখার পর আমরা ফার্স্ট কন্ট্রোল, তারপরে 9-এ ক্লিক করলে ফার্স্ট ব্র্যাকেট আসে। ফার্স্ট ব্র্যাকেট দেওয়ার পরে প্রথম যে সেলটা আছে, এই সেলটা একটা বাটনে প্রেস করে নিচের যে পর্যন্ত আমরা যোগ করব, হ্যাঁ, এই পর্যন্ত আমরা টান দিয়ে নিয়ে আসবো। ঠিক আছে, নিয়ে আসার পর আমরা ফার্স্ট ব্র্যাকেটটা শিফট দিয়ে ক্লোজ করব। ক্লোজ করার পরে আমরা যখন এন্টার বাটনে ক্লিক করব, তখন আসবে কি? এটা যোগ। তো এটা কি হলো? আপনাদের এক্সেলের যুগ। সো আমরা এক্সেলের যুগ শিখলাম কতভাবে? দুইভাবে। কেমনে? একটা শিখলাম ফর্মুলা, তারপর একটা কি শিখলাম? ফাংশনের মাধ্যমে। একটা শিখলাম কি? ফর্মুলার মাধ্যমে, আর একটা শিখলাম কি? ফাংশনের মাধ্যমে। তো ফর্মুলার মাধ্যমে কি? প্রত্যেক সেলগুলোকে, প্রত্যেক যে সেল, এই প্রত্যেক সেলগুলোকে ও পার্ট বাই পার্ট, পার্ট বাই পার্ট, পার্ট বাই পার্ট যোগ করে, হ্যাঁ, এটা হলো ফর্মুলা। আর নিজস্ব যে অংশটা আছে, যে নিজস্ব, ও যে নিজস্ব যে ইউজ করতেছে, যে ওর যে ল্যাঙ্গুয়েজ, সে এটা বলে কি? ওর ফাংশন। মেটাফরিকভাবে আমরা বুঝতে পারতেছি এটা কি বলে? ফাংশন। সো আমরা যদি প্রথমে ইউজ করি ফাংশন, তো আমরা কি ইউজ করতে হবে? ফাংশন হলো কি? সাম, এস ইউ এম, সাম। এস এস সাম লেখা কিন্তু আমরা কি করতে হবে? সাম মানে কি? যুক্ত। আমরা কি করতে হবে? ইকুয়াল চিহ্ন দিতে হবে। তারপর কি করতে হবে? সাম। আমরা লিখবো সাম, এস ইউ ইউ এম, সাম। সাম দিয়ে ক্লিক করলে আমরা এটা চলে আসবে। তারপর আমরা যেই সেল থেকে যোগ করব, ওই সেলটা আমরা কি করব? মাউসে ক্লিক করে নিচের দিকে নিয়ে আসবো, ড্র্যাগ করে নিয়ে, তারপর ফার্স্ট ব্র্যাকেট আমরা কি করব? শিফট ধরে ক্লোজ করব। ক্লোজ করার পর আমরা এন্টার দিব। এন্টার দিলে আমরা কি হবে? সেই ফলাফলটা বাইরে আসবে। এখন যদি আমরা এখান থেকে নাম্বারটা পরিবর্তন করি, এটা আমরা সিলেক্ট করার পর নাম্বারটা পরিবর্তন করি। সো আমরা এখানে ক্লিক করলাম, ক্লিক করে রংটা পরিবর্তন করে নিই এই সেলটার। আচ্ছা, আমরা এখানে যাই, এখান থেকে এইগুলো আপনাকে দেখা হবে কেমনে আপনার রং পরিবর্তন করা হয়। সো আমরা যাই এখানে। আচ্ছা, আমরা একটু কালার দিয়ে নিই। আচ্ছা, সো এই ঘরের নাম্বারগুলো আমরা পরিবর্তন করি। দেখেন, কাটি, তারপর সবগুলো আমি কেটে ফেলাই। কেটে ফেলে এখন যদি আমি নাম্বারগুলো পরিবর্তন করি, এখানে আমি একটা নতুন নাম্বার দিই, দাঁড়ান। আপনার মন মতো নাম্বারগুলো দিলাম, হ্যাঁ। তারপর এখানে একটা নাম্বার দিলেন, ও এত না। তারপর এখানে এসে একটা নাম্বার দিলেন, তারপরে এখানে এসে একটা নাম্বার দিয়ে এন্টার দিয়ে দিলেন। সো এই নাম্বারগুলো এন্টার দিয়ে দেখবেন কি হচ্ছে? এই ফলগুলা পরিবর্তন হইতেছে। সো এইটা হলো এক্সেলের একটা কাজ। সো আমরা যখন ক্লাস করতেছিলাম তখন আমরা বলেছিলাম যে এক্সেলে আমরা কাকে বিশেষ করব? সেলকে বিশেষ করবো, কেন? সেলস পরিবর্তন হওয়ার সম্ভাবনা খুবই কম, বা না হলে চলে মনে করেন। তারপরে আমরা বলছিলাম যে এক্সেলের ঘর, যে ভিতরের ঘরগুলো আছে, সেগুলো কি হয়? পরিবর্তনশীল। সেগুলো কি হয়? পরিবর্তন হয় ক্রমানুসারে। মনে করেন এখন যে ঘরটা আছে, তারপরে এটা পরিবর্তন হইতে পারে। যে নাম্বার যে এইগুলো আছে, এগুলো কি হয়? পার্ট বাই পার্ট, পার্ট বাই পার্ট, সেগুলো কি হয়? পরিবর্তন হয়। ঠিক আছে, সো আমরা দেখলাম এগুলা কেমনে এটা পরিবর্তন হয়। সো আমরা এখন জানবো যে ফাংশন, এইখানে যে ফাংশন লেখাটা আছে, এই ফাংশন লেখাটা কেমনে আসলো এবং তার বিস্তারিত আমরা জানবো। সো আমরা ক্লিক করলাম। আচ্ছা, আমরা একটা গড় নেই, নেওয়ার পর মার্জিন করলাম, এটাকে মার্জিন খালি করে নিলাম, এটা এইখানে থাক। আচ্ছা, সো এখানে দুইটা জিনিস আমরা দেখতে পারেন, সাম, এস ইউ এম, ইকুয়াল দিয়ে দিই আমরা, শিফট দুইটা প্লাস ইকুয়াল, আসবে ইকুয়াল, ইকুয়াল এস ইউ এম, সাম। এই সূত্রটা আমরা কি করব? বিশ্লেষণ করব। সূত্রটা আমরা কি করব? বিশ্লেষণ করব। তো সাম এখানে এটা কেন লেখা হয়? এটা হলো এক্সেল একটা ফাংশন, এটা এই জন্য কি লেখা হয়? সাম লেখা হয়, ঠিক আছে না? তো এটা একটা ফাংশন, সাম লেখা হয়। তারপরে আর কি আছে আমরা দেখি। ফার্স্ট ব্র্যাকেট দিয়ে দিছে, এই ফার্স্ট ব্র্যাকেট দেওয়ার মাধ্যমে
তার রেঞ্জ, মনে করেন আমি এইখান থেকে এই পর্যন্ত দিলাম, এটার একটা কি রেঞ্জ, মানে কি একটা আয়তন, মানে এইটার ভিতরে ফার্স্ট ব্রেকের ভিতরে থাকবো যেটা রেঞ্জ। সো এইটা বলে রেঞ্জ নির্ধারক। হ্যাঁ, এটা কি করে যে বলতেছে যে B2 থেকে B5 পর্যন্ত যারা 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 আছে তাদের কি করো, যোগ করো। সাম মানে বললো যোগ, তারপরে ইকুয়াল মানে সবে দিতে হয়, ফর্মুলার মধ্যে ইকুয়াল দিল, তারপরে বললো সাম। সাম দেওয়ার পরে ফার্স্ট ব্র্যাকেট, তারপরে প্রথম একটা নাম্বার দিল, প্রথম নাম্বার কি B2, প্রথম নাম্বার কি B2, B2 থেকে B5, B2 থেকে B5, B2 থেকে B5 পর্যন্ত যে অংশটা আছে সেটা কি করলো, ও সিলেক্ট করলো B2 থেকে B5, B2 থেকে B5 যে অংশটা সিলেক্ট করার পর শিফট দিয়া ফার্স্ট ব্র্যাকেট ক্লোজ করার মাধ্যমে আমি যখন এন্টার দেই তাহলে আপনারা বুঝতে পারবেন এটা কি হয়েছে। কি হয়েছে যে B2 থেকে B5 যেটা আছে ওইটা কি সম্পূর্ণটা কি করছে, এটা ও যোগ করে নিছে। ঠিক আছে, সো এইটা হলো এটার মূল অংশ। এইটা যে সূত্রটা আছে আমি বলি এই সাম, SUM সাম, এই সাম বোঝায় যোগ। সাম কি বোঝায়, যোগ। তো সাম যোগ বোঝায়, তাহলে এই সাম দ্বারা আপনাকে কি বোঝাচ্ছে, ঠিক আছে, এই সাম দ্বারা আপনাকে বোঝাচ্ছে যে এটা যোগ করবে কি পর্যন্ত, ব্র্যাকেটের পরে পরে এটা বলে গেছে B2 থেকে B5 পর্যন্ত, B2 থেকে B5 পর্যন্ত যে অংশটা আছে সেটা কি করবে, সামের মাধ্যমে যোগ করে নিবে। ঠিক আছে, সো এটা দিলাম আপনি কি সাম। এখন আমরা এটাও বুঝলাম যে ফর্মুলা কাকে বলে এবং ফাংশন কাকে বলে। ফর্মুলা কাকে বলে, ফর্মুলা হলো যে ওই অংশ যেগুলো আপনাকে ইন্ডিভিজুয়ালি ভাগ ভাগ করে আপনি যোগ করতে পারেন। এটা মেটাফরিক ভাবে বলতেছি আপনাকে বোঝার জন্য। হ্যাঁ, এটার একটা আপনার সংজ্ঞা আছে, সেটা আপনি দেখে দিতে পারেন। মেটাফরিক ভাবে বুঝি এটা বোঝানোর জন্য যে ফর্মুলা হলো আপনার যে প্রত্যেকটা অংশ, হ্যাঁ প্রত্যেকটা অংশ পার্ট বাই পার্ট ও কি করে যোগ করে, ফর্মুলার ক্ষেত্রে প্রত্যেকটা অংশ কি করে পার্ট বাই পার্ট যোগ করে, B2 প্লাস B3 B4 B5 এই পর্যন্ত ও যোগ করতেছে। আর ফাংশন কি করে, ও শুধু রেঞ্জ বলে যায়। মনে করেন এই এই থেকে এটা হলো বাংলাদেশের টেকনাফ, এটা হলো তেঁতুলিয়া। টেকনাফ থেকে তেঁতুলিয়া যে অংশটা আছে, টেকনাফ থেকে তেঁতুলিয়া, টেকনাফ থেকে তেঁতুলিয়া যে অংশটা সেটা বলে দিছে এই ভিতরে যারা যারা আসবে তারা কি যোগ হবে। আর ফর্মুলার মধ্যে কি করে, ফর্মুলা ও কি করে প্রত্যেকটাকে ইন্ডিভিজুয়াল বলে দেয়, যে মনে করেন এই যে এইটাকে যোগ করো, এইটাকে যোগ করো, তারপরে এটাকে যোগ করো, এটাকে যোগ করো বলে দেয়। আর ফর্মুলার ক্ষেত্রে ও শুধু কি করে, ও কি করে একটা রেঞ্জ বলে দেয়। মনে করেন টেকনাফ থেকে তেঁতুলিয়া যারা যারা আছে তারা কি করতে পারবে, এটা নিয়ে অ্যাটেন্ড করতে পারবে এবং তাদের মাঝে যে অংশটা থাকবে সেটা কীভাবে যোগ আকারে দেখা যাবে। ঠিক আছে, এটা আপনারা বুঝতে পারছেন আশা করি। সো এইটা হলো ফর্মুলা এবং ফাংশনের ক্ষেত্রে মূল কথা। ফর্মুলা এবং ফাংশনের ক্ষেত্রে মূল কথা আমরা এটা বুঝে নিলাম। সো আমরা দেখলাম ফর্মুলা কাকে বলে এবং ফাংশন কাকে বলে, এবং এবং এটাও দেখলাম যে যোগ কেমনে আমরা করতে পারি। হুম, সো যোগ আমরা কেমনে করতে পারি, আমি দেখালাম এই যোগ আমরা কেটে করতে পারি কেমনে করছি, আমরা ফর্মুলা ইউজ করছি, ফর্মুলা এবং ফাংশন দিয়ে ইউজ করে যোগ করতে পারছি। সো এখন বলতে পারেন আমরা কোনটা ইউজ করব, ফর্মুলা না ফাংশন। দেখেন, হ্যাঁ আপনি তো ফর্মুলা ইউজ করতে পারেন তাও যোগ হবে, ফাংশন ইউজ করেন তাও আপনার কি হবে, যোগটা হয়ে যাবে। এক্ষেত্রে আপনার দেখতে হবে কোনটা আপনার বেশি ইউজফুল। হ্যাঁ, যখন আমরা আরও ফাংশন দেখব তখন আমরা বুঝতে পারবো যে আমরা কোন ক্ষেত্রে কোনটা বুঝবে। ঠিক আছে, সো আমরা যোগ করা দুইটা নিয়ম দেখে নিলাম। যোগ করা দুইটা নিয়ম কি, একটা হলো কি ফর্মুলা ভাবে যোগ করা যায়। হ্যাঁ, টোটাল আমরা কি করছি, এই ফর্মুলা যে টোটাল অংশটা আছে সেই অংশটা, টোটাল যে অংশ আমি বলি এই টোটাল অংশটা আমরা কি করছি, ফর্মুলা, টোটাল অংশটা আমরা ফর্মুলা দ্বারা কি করছি, আমরা কি করছি, যোগ করছি, এবং টোটাল যে অংশটা আছে এটা আমরা কি করছি, ফাংশন দ্বারা যোগ করে দেখাইছি। আর এই ফর্মুলা এবং ফাংশনের মধ্যে আমরা কি করছি, বুঝে নিয়েছি যে আমরা কেমনে একটা যোগ কেমনে করা যায়। সো এইটা ছিল আজকের যে মূল কথা, যে আমরা যখন যেটা প্রয়োজন সেটা আমাদের যে মানে মূল যে উদ্ধৃতি এটা দেখে আমরা করে নিব, এবং আমাদের যে প্রবলেমটা থাকবে সেই প্রবলেম থেকে করে দিব। সো এখানে প্রবলেম কি আছে, সো দেখেন এখানে তার কোয়েশ্চন ছিল, কুইজে পাইছে 1, তার কুইজ 2-তে পাইছে আপনার 2, মিড টাইমে পাইছে আপনার 22, এইটা তার একটা পয়েন্ট আমি ধরলাম। তো ফাইনালে পাইছে এত, তাতে টোটাল টোটাল আমরা যোগ করছি কেমনে, ফর্মুলা এবং ফাংশনের মাধ্যমে। সো এটা জেনে নিলাম ফর্মুলা এবং ফাংশন। তারপরে আমরা এই ফর্মুলা ফাংশনের দুইটা সেপারেট অংশ জেনে নিলাম, যে অংশের মধ্যে একটা বলতেছে
যে প্রথম যেটা থাকবে ওটা সাম, তারপরে এইটা হলো ব্র্যাকেট, ব্র্যাকেটের ভিতরে যেটা থাকবে সেটা রেঞ্জ, ঠিক আছে। সো এভাবে আমরা দুইভাবে যোগ করতে পারি এবং একটা প্রজেক্ট বা একটা উদাহরণ আমরা দেখে নিলাম, ঠিক আছে। সো এটা কি করবেন আপনারা, যারা বাড়িতে কম্পিউটার আছেন তারা এটা আপনার প্র্যাকটিস করবেন, ঠিক আছে। সো এইটাই ছিল আজকের যে ক্লাস, সেই ক্লাসে আমি আপনার দেখিয়ে দিলাম যে আপনার যোগটা কেমনে দুইভাবে করতে পারেন, ঠিক আছে। পরবর্তী ক্লাসে আমরা বিয়োগ, গুণ, ভাগের একটা উদাহরণ অনুশীলনী দেখব। কি দেখব? উদাহরণ অনুশীলনী। এই যোগ বিয়োগ একই ক্ষেত্রে ইউজ করা যায়, শুধু যুগের ক্ষেত্রে যেটা বলি, যুগের ক্ষেত্রে ফাংশনটা আপনার ইউজ করা যায়, কিন্তু বিয়োগের ক্ষেত্রে এই ফাংশনটা আমি এখানে খুব কম করা হয়। আর গুণের ক্ষেত্রে যেটা করা হয় এটাও আপনার গুণে আপনি ম্যানুয়ালভাবে ফর্মুলাভাবে করে নেই, তারপরে আপনি ফর্মুলাভাবে করে নিয়ে ফিল হ্যান্ডেল দিয়ে করে নিই। আচ্ছা, একটা গুণ দেখি, আপনার যখন বলতেছি একটা গুণ আমরা দেখে নিই। সো মনে করেন আমরা প্রত্যেকটা দুই দ্বারা গুণ করব, ঠিক আছে। এটাকে দুই, এটাকে ধরে নিলাম। আচ্ছা, এইখানে যে একটা অপশন আছে এটাকে বলে ফিল হ্যান্ডেল। এই জায়গায় ছোট্ট আইকন আছে এটা বলে কি ফিল হ্যান্ডেল। এখানে আমি ক্লিক করি, সবটা এক জায়গাতে এই দুইটা পেস্ট হয়ে যাবে, ঠিক আছে। এখন আমি যদি দুই দ্বারা এগুলো সবগুলো গুণ করি থেকে, তাহলে কেমনে করব? একদম সহজ। আমরা প্রথম একটা গুণটা লিখব, যেমন আমরা এই 10, হ্যাঁ, 10 ইন্টু 2, হুম, আমরা কি করবো, এন্টার দিব। 10 ইন্টু ইন্টু দেওয়া, আমরা গুণ দিয়া আমরা এন্টার দিলে 20 বাইর হয়ে গেছে। সো এইখানে যে অপশনটা আছে, ঠিক আছে, এই যে কার্সলে একটা যুগের মতো আইসা পড়ছে যে অংশটা, সেটা কি কি বলে, ফিল হ্যান্ডেল। সো আমরা ফিল হ্যান্ডেল যদি ক্লিক করি, তাহলে এই যে যুগে এই যে আপনার সূত্রটা, হ্যাঁ, এর সব জায়গায় কি করবে, ফর্মুলা ভাবে অ্যাপ্লাই হয়ে যাবে। তো এটা হলো ফিল হ্যান্ডেলের কাজ। আমরা কি দেখে নিলাম, ফিল হ্যান্ডেলের কাজের মধ্যে কি আমরা এটা করতে পারি, ঠিক আছে। সো আমরা এটা দেখে নেওয়ার পর আমরা একটা জিনিস দেখতেছি যে এটা যে যোগ করা হয়েছে, সরি সরি, এটা আমরা কি করছি, গুণ করা হয়েছে, ঠিক আছে। গুণ করে এটা আমরা কি করছি, এন্টার দিলেই এটা গুণ হয়ে গেছে। সো আমরা যদি এখানে আবার ডাবল ক্লিক করি, সেটা 0 হয়ে যাচ্ছে, কেন, এটা ডি দ্বারা নিয়ে নিছে, ঠিক আছে। সো আমরা গুণ করার ক্ষেত্রে কি ফর্মুলাটা ইউজ করছি, প্রথম আমরা কি করছি, এটাতে ক্লিক করছি, এটা কেটে নেই, তারপর আমরা এই 10 এখানে ক্লিক করছি, করা আমরা, ও সরি সরি, আমরা আগে ইকুয়াল দিই নাই, আমরা ইকুয়াল দিলাম, তারপরে যে 10 অপশনটা আছে, সো এই 10 অপশন আমরা ক্লিক করলাম, তারপর আমরা এখানে করলাম আপনার ইন্ট্রো, তারপর 2 দিয়ে ক্লিক করে আমরা এন্টার দিয়ে দিলাম, ঠিক আছে। দেওয়ার পর আমরা ফিল হ্যান্ডেল ডাবল ক্লিক করলাম, এই যে ফর্মুলাটা সব জায়গায় কি হয়েছে, পেস্ট হয়ে গেছে ফিল হ্যান্ডেলের মাধ্যমে, ঠিক আছে। সো এখানে দেখুন আমি যদি এখন এই মানগুলো পরিবর্তন করে দিই, কি আমরা ফলগুলো কীভাবে পরিবর্তন হবে, এখানে আমি দিলাম ধরেন এখানে হলো 8, বা এখানে দিলাম আমরা 7, এন্টার দিলাম, এখানে দিলাম আমরা এখানে আমরা এটা 9 দিই, তারপর আমরা এখানে দিলাম আপনার 5, আর এখানে দিলাম আমরা 1, সরি সরি, এখানে আমরা 1 দিলাম, ঠিক আছে। দেখেন এখানে যেটাই হবে এটা কি করবে, এখানে পরিবর্তন হতে থাকবে, এখানে যেই হবে এই সাইডে তা কি করবে, পরিবর্তন হইতে থাকবে। এখানে যেটা হইতেছে এরপর সেটা পরিবর্তন হইতেছে। তার মূল কাহিনী হলো কেন পরিবর্তন হইতেছে, কাহিনী হলো যে আমরা যে যুগটা, আমরা যে গুণটা, এটা কি করছি, সব জায়গায় এক জায়গায় ফর্মুলাভাবে পেস্ট করে রেখে দিয়েছি। সো এইটা ছিল আজকের যে মূল আমরা গুণের যে এটা দেখলাম, যুগ দেখলাম, এবং ফর্মুলা এবং ফাংশন দেখলাম, ঠিক আছে। আর বিয়োগটা আমরা কত করে দেখাইলাম। সো আজকের ক্লাস এই পর্যন্তই, আশা করি সবাই আপনারা বুঝতে পারছেন। সবাই ভালো থাকবেন। আর এই যে আপনার যে এই ফর্মুলা, এগুলো আপনারা প্র্যাকটিস করবেন ভিডিও দেখার পর, এইগুলা ক্লাস শেষ করার পরও ভিডিও দেখে এটা কী করবেন, প্র্যাকটিস করবেন। আর ফর্মুলা ফাংশন আমরা শেষ করছি, ইনশাল্লাহ আমরা পরবর্তীতে আমরা যে আরেকটা প্রজেক্ট নিয়ে কাজ করব, যে প্রজেক্টে আমরা আরও একটা অ্যাডভান্স লেভেলের আমরা একটা শীট তৈরি করার চেষ্টা করব। সো সবাই ভালো থাকেন, শুভরাত্রি, আসসালামু আলাইকুম।